নমস্কার, CNN 24 সংবাদে আমি রাজু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 214 কোটি টাকা ব্যয়ে কাছাড়ে নতুন চিড়িয়াখানা নির্মাণ করা হবে। আগামী ক্যাবিনেট বৈঠক শিলচরে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড়ের অসম মণিপুর সীমান্তের জিরিঘাটে বার্মিজ সিগারেট সহ 2 ট্রাক চালককে আটক করল পুলিশ। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে, বলল মণ্ডল বিজেপি। সৌরাষ্ট্র মহাসড়ক পরিদর্শন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। এবারে বিস্তারিত সংবাদ। মন্ত্রিসভা আজ 214 কোটি টাকা ব্যয়ে শিলচরের নতুন চিড়িয়াখানা অনুমোদন করেছে। এটা খোলা চিড়িয়াখানা হবে। সেই সঙ্গে আগামী ক্যাবিনেট বৈঠক শিলচরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিমা হাসাওয়ে অনুষ্ঠিত ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, অসম মেঘালয় সীমান্ত সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে আমি এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করব। আসাম বৈভব এবং আসাম গৌরব পুরস্কার 24শে জানুয়ারি প্রদান করা হবে। এদিকে আজকের মন্ত্রিসভা নতুন করে আসামের 2টি কলেজে বাণিজ্য শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। একটি মরিগাঁও কলেজ এবং অন্যটি হচ্ছে সুয়ালকুচি কলেজে। বিজ্ঞান ধারা প্রবর্তনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে মরিধল কলেজ, ভবানীপুর কলেজ, শালবাড়ি কলেজ, টিংখান কলেজ, তেজপুর কলেজ, বাসুগাঁও কলেজ, বিবি কিষান কলেজ বাক্সা এবং মাধবচন্দ্র দাস কলেজ। এই 10টি কলেজে বাণিজ্য শাখার 2টি এবং 8টি বিজ্ঞান শাখা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে জিরিঘাটে বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। অসম মণিপুর সীমান্তের জিরিঘাট পুলিশ চেক গেটে নাকা চেকিং এর সময় বাজেয়াপ্ত করা হয় উইন নামের বৃহৎ পরিমাণের বার্মিজ সিগারেট। মণিপুর থেকে আসা 2টি ট্রাকে তল্লাশি চালিয়ে সিগারেটগুলো বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে জিরিঘাট পুলিশ। 2 ট্রাক চালককে আটক করল পুলিশ। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে জিরিঘাটে বার্মিজ সিগারেট জব্দ করে পুলিশ। অসম মণিপুর সীমান্তের জিরিঘাট পুলিশ চেক গেটে নাকা চেকিং এর সময় জব্দ করা হয় উইন নামের বৃহৎ পরিমাণের বার্মিজ সিগারেট। মণিপুর থেকে আসা 2টো ট্রাকে তল্লাশি চালিয়ে সিগারেটগুলো জব্দ করে পুলিশ। সেই সঙ্গে ট্রাক 2টিকেও আটক করা হয় এবং আটক করা হয় ট্রাকের চালকদের। জব্দ করা হয় ট্রাক 2টিকে। পুলিশ সূত্র থেকে জানা যায়, ট্রাক 2টি থেকে প্রায় 26 কার্টুন অর্থাৎ 1300 বান্ডিল উইন সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দ করা সিগারেটের বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকা। আটক করা 2 ট্রাক চালককে জিরিঘাট থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের নেতৃত্বে চারিদিকে যে উন্নয়নের জোয়ার বইছে, সেটাকে আরো তীব্র গতিতে এগিয়ে নিয়ে যেতে সবাই বিধায়ক সংঘকে সহযোগিতা করুন। জিপির পঞ্চদশ অর্থ কমিশনের 2020-2021 অর্থ বছরে আনটাইড ফান্ড থেকে প্রথম কিস্তির মঞ্জুরিকৃত 6,21,654 টাকা ব্যয় নির্মিত খাসপুর জিপি কার্যালয় ভবনের শিলান্যাস উপলক্ষে বুধবার জিপি সভানেত্রী যশস্বী বর্মনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান বিধায়ক প্রতিনিধি তথা মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। সভাপতি চক্রবর্তী বলেন, এই মহৎ কাজটি বিধায়কের করার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় এই কাজের দায়িত্ব পালন করার দায়িত্ব আমার উপর বর্তায়। সভাপতি বলেন, এই মহৎ কাজটির গুণগত মান যেন সঠিক থাকে, এই অনুরোধ সবার কাছে রইল। এই অর্থ জনসাধারণের অর্থ, এই ভবনও এই এলাকার জনসাধারণের সম্পত্তি, সুতরাং কাজ যাতে ভালো হয় সেদিকে দৃষ্টি দেবেন সবাই। প্রসঙ্গ পাল্টে সভাপতি চক্রবর্তী কংগ্রেস দলকে এক হাত নেন। তিনি বলেন, কংগ্রেস দলের সময় উধারবন্দে চলছিল জঙ্গলরাজ, চুরি, ছিনতাই, ধর্ষণ এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। উন্নয়নের অর্থ লুটেপুটে খাওয়া চলত। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উধারবন্দে বিধায়ক পরিবর্তন হওয়ায় এসব দুর্নীতি বন্ধ হয়েছে। বিধায়কের বিশেষ তৎপরতায় আজ দেদার অর্থ আসছে সরকারি বিভিন্ন তহবিল থেকে। একের পর এক হচ্ছে উন্নয়নমূলক কাজ, আর বিধায়কের এই উন্নয়নমূলক কাজের গতি দেখে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভিড় জমাচ্ছেন বিজেপিতে। তা দেখে হতবাক বিভিন্ন রাজনৈতিক দল। তাই উধারবন্দকে একটি আদর্শ বিধানসভার মর্যাদা পাইয়ে দিতে সবাই ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাই। উল্লেখ্য, এই কার্যালয়ের ভবন নির্মাণের 12 কাঠা জমি দান করেছেন পূর্বেকার অভিন্ন জিপি সভাপতি সতীশচন্দ্র বর্মনের ছেলে সুব্রত বর্মন।
এদিন আঞ্চলিক পঞ্চায়েত তহবিল থেকে রূপসী বাড়ি ও দয়াপুর তৃতীয় খণ্ডে ভৈরব মন্দিরে 8 লক্ষ টাকা ব্যয় নির্মিত 2টি টয়লেট ও জিপির পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত 2020-2021 অর্থ বছরে আনটাইড ফান্ড থেকে 5,31,437 টাকা ব্যয় নির্মিত টিকলপাড় জিপি কার্যালয় ভবনের শিলান্যাস করেন। এছাড়া সভাপতি দয়াপুর আতাইছড়ায় জল নিষ্কাশনের ড্রেন, পাল ভবনের গলি থেকে নিখিল রঞ্জন পালের বাড়ি পর্যন্ত রাস্তা, বাঘার পাড়ে জল নিষ্কাশনের ড্রেন ও সর্বশেষে মধুরায় জিপির নতুন কার্যালয় ভবনের শিলান্যাস করেন। বুধারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। তো এইমাত্র একটা বোর্ড লাগানো হয়েছে। আর একটা জিনিস দেখলাম, এখানে একটা সুন্দর রাস্তা, এখানে ব্লকের রাস্তা দিয়ে আমরা উঠলাম, কিন্তু সামনে কোনো বোর্ড নেই এই রাস্তা। তো আমি সেক্রেটারি মহাশয়কে জিজ্ঞেস করার পর উনি বললেন, আমার এপি প্রেসিডেন্ট মহাশয়ও বললেন, এখানে নাকি কোনো সাইনবোর্ড লাগালে পরে যারা আমার বিজেপির কর্মীরা আছেন তারা সতর্ক থাকবেন, যারা নির্বাচিত প্রতিনিধি আছেন, এছাড়া এই এলাকার যারাই আছেন। বোর্ড বিজেপি সরকার মোদীজি আসার পর এবং আসামে প্রথমে সর্বানন্দ সোনোয়াল, এরপর এখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বোর্ড লাগানোর অর্থ হচ্ছে যে সবাই জানবে যেখানে কত টাকার কাজ হচ্ছে। আপনারা দেখেছেন কংগ্রেস আমলে অনেক সময় এখানে বুধবার হাফলংয়ে অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেট বৈঠকে যাওয়ার সময় আসাম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ইস্ট ওয়েস্ট করিডোর সৌরাষ্ট্র মহাসড়ক পরিদর্শন করেন। তিনি বিভাগের কর্তৃপক্ষের সাথে চলতি কাজের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং বলেন, এটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির স্বপ্নের সড়ক এবং এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সচেতন এবং একটানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেন, 2023-এর ভিতরে এই মহাসড়ক সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদী। से हम लोग ऐसा बनाते हुए आया है क्या? तो हरेगा जाओ तो अभी ऐसा मतलब सही रास्ता किया যেগুলো তো এখনো সাধারণ মানুষ। নরসিংপুর মণ্ডলের বিভিন্ন প্রান্তে বিজেপির নিধি সংগ্রহ অভিযানের কাজ জোর কদমে এগিয়ে চলেছে। রাজ্য বিজেপির সিদ্ধান্ত অনুযায়ী সমগ্র রাজ্যে দলীয় তহবিল সমৃদ্ধ করতে এই মুহূর্তে দলের নিধি সংগ্রহ অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে কাছাড় জেলা বিজেপির নির্দেশানুসারে ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডলেও জোর কদমে এগিয়ে চলছে বিজেপির নিধি সংগ্রহ অভিযান। বুধবার নরসিংপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক কমলেশ দাসের নেতৃত্বে পুটিখাল জিপিতে নিধি সংগ্রহ অভিযান চলে। দলীয় কর্মকর্তা ও দলের শুভানুধ্যায়ী ব্যক্তিরা এতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। যে যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়েছেন, আর অনেকেই বলেছেন দলের কাজে তাদের সামান্যতম অবদান রাখতে পেরে তারা তৃপ্তি বোধ করছেন। এদিকে নিধি সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস বলেন, ইতিমধ্যে নরসিংপুর মণ্ডলের অধীন 90টি বুথে নিধি সংগ্রহ অভিযান চলছে এবং মণ্ডলের কার্যকর্তারা তাদের নিজের এলাকায় ঘরে ঘরে গিয়ে নিধি সংগ্রহ করছেন। তিনি বলেন, নিধি সংগ্রহ অভিযান শুধুমাত্র দলকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলাই নয়, এই অভিযানের মাধ্যমে দলের নেতা কর্মী ও দলের সকল শুভানুধ্যায়ীর মধ্যে এক দৃঢ় সম্পর্ক গড়ে উঠবে। ভারতের 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকাল 11টায় রামকৃষ্ণনগর চক্র আধিকারিকের কার্যালয়ে রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সতীশ কুমারের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় 73তম প্রজাতন্ত্র দিবস কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হবে রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার মাঠে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে মহকুমা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচার, শহীদ বেদিতে মাল্যদান, সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ, সরকারি ভবনগুলিতে পতাকা উত্তোলন করবেন বিভাগীয় প্রধান ও পতাকা নামাবেন অফিসের কর্মীরা। করোনা পরিস্থিতির কথা মাথায় চিন্তা করে সরকার আর কোনো অনুষ্ঠান বাড়াতে চাইছে না। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। পুলিশ প্রশাসন অ্যান্ড লিডিং সিটিজেন লই আমরা আজকে একটা মিটিং অর্গানাইজ করলাম। টিল নাও এখনো মানে গভর্নমেন্টের তো কোনো নতুন গাইডলাইন্স আছে না, তো আমরা আগের কোভিড প্রোটোকল মানিয়ে এবারও 26 জানুয়ারি পালন করতাম। এটা এদিকে শহর জুড়ে চলছে পুলিশের হেলমেটবিহীন বাইক চালকদের কাছ থেকে জরিমানা আদায়। আজ সন্ধ্যার পর ট্রাফিক পুলিশ ও এমভিআই অভিযান চালিয়েছে শিলংপট্টি ও উল্লাসকর দত্ত সরণি পয়েন্টে।
এই সংবাদ দেখা পর্যন্ত ধরপাকড় চলছে। এ সংবাদ পাওয়া পর্যন্ত 23 জনের মতো হেলমেট আইন ভঙ্গকারীদের আটক করে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে। অভিযান এখনো চলছে। নেতৃত্ব প্রদানকারী ট্রাফিক ইন্সপেক্টর রতন টেরন বলেন, এই পয়েন্টে এর আগেও যথেষ্ট আইন অমান্যকারীদের পাওয়া গেছে, তাই আজকের অভিযান রাত হলেও শক্তভাবেই কারফিউ শেষ সীমা অবধি চলবে। মামলা দায়ের হয়েছে 21 জনের বিরুদ্ধে, তারা আদালতে গিয়ে তাদের জরিমানা দেবেন। এই তথ্য জানান ট্রাফিক ইন্সপেক্টর রতন টেরন। আজি আমি আজিও আকৌ ফাইন কাটি আছোঁ মন এটা মানে এটা কি হেলমেটবিলাক লৈছোঁ ওৱানৰ কাৰণে নে মানে হেলমেট হেলমেটৰ কাৰণে নে নৌকাকে যিবিলাক আছে চলি থাকিব নয়টা পর্যন্ত চলি থাকিব। আমি যিমান টাইম পাৰোঁ 17 জানুয়ারি নিত্য সাধনা ক্রিয়েটিভ সেন্টারের 16তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও শিলচর গান্ধী ভবন অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সেন্টারের বিভিন্ন বিভাগের ছাত্রীরা নানা ধরনের নৃত্য পরিবেশন করেন। বর্তমান কোভিড পরিস্থিতির জন্য রূপমের একাঙ্ক নাটক প্রতিযোগিতা স্থগিত। আগামী 26শে ফেব্রুয়ারি থেকে শিলচর বঙ্গভবনে রূপমের 41তম বার্ষিক নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান কোভিড অতিমারী পরিস্থিতির জন্য তা স্থগিত রাখা হয়েছে। রূপমের কার্যকরী কমিটির সদস্যরা এক জরুরি ভার্চুয়াল সভায় মিলিত হয়ে বর্তমান পরিস্থিতির সব দিক নিয়ে বিস্তারিত আলোচনার পর স্থির করেছেন যে বর্তমানে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে এই সময় প্রতিযোগিতার আয়োজন করা সমীচীন হবে না। সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, এবার পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে নাট্যদলগুলি অংশগ্রহণ করার কথা ছিল, তাই সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। এবারের প্রতিযোগিতার সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছিল। গত বছরও একই কারণে এই প্রতিযোগিতা করা সম্ভব হয়ে ওঠেনি, তাই এই বছর পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই এবারের প্রতিযোগিতা করা হবে বলে নিখিল পাল জানান। সেজন্য সবগুলি নাট্যদলকে তৈরি থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। রূপমের সহ সম্পাদক উত্তম সরকার এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন। ভারতীয় জনতা যুব মোর্চা কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির নির্দেশে বুধবার কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে 19টি মণ্ডলে প্রত্যেক মণ্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় শীতের কম্বল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, গত 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকীতে জাতীয় যুব দিবসের অঙ্গ হিসেবে 10 দিন ব্যাপী কার্যসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় যুব মোর্চা। সেই পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্যা এবং আসাম প্রদেশ যুব মোর্চার সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ুয়ার নির্দেশে সমগ্র জেলার সাথে সাথে কাছাড় জেলাতেও সভাপতি অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে প্রত্যেক মণ্ডলে এই কার্যসূচি হাতে নেওয়া হয়। এদিন সকাল 11টায় কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আরম্ভ করেন ধলাই সমষ্টির নরসিংপুর মণ্ডলে। এদিন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পালের উপস্থিতিতে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের উড়িয়া টিলাতে নরসিংপুর মণ্ডল যুব মোর্চার দ্বারা আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন। তারপর রাজনগর জিপির রাজগোবিন্দপুর গ্রামে বিতরণ করা হয়। এদিনের বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী বলেন, সমগ্র দেশব্যাপী স্বামীজির জন্মদিবস উপলক্ষে হাতে নেওয়া 10 দিনের কার্যসূচির অংশ হিসেবে আজ কেন্দ্রীয় ও রাজ্য যুব মোর্চার সভাপতির নির্দেশে কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে মণ্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় কাছাড়ের প্রত্যেক 19টি মণ্ডলে কম্বল বিতরণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পাল। উল্লেখ্য, এদিন কাছাড়ের 19টি মণ্ডলেও বস্ত্র বিতরণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিন বরজালেঙ্গা মণ্ডলেও যুব মোর্চার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সম্পাদক মহিতোষ তাঁতি সহ মণ্ডল যুব মোর্চার সদস্যরা। নরসিংপুর মণ্ডলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সহ সভাপতি নীলাঞ্জন ভট্টাচার্য, নরসিংপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক পৃথ্বীশ চন্দ্র দাস প্রমুখ। কাছাড় জেলার উদ্যোগে আমরা কাছাড় জেলার 19টি মণ্ডলে আজকে আমরা বস্ত্র বিতরণ তৎসঙ্গে গরিব দুঃখীর মধ্যে খাওয়ার বিতরণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আজকে যুব মোর্চা নরসিংপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা এখানে এই উড়িয়া গ্রামে আমরা যারা গরিব লোকেরা আছে ওনাদের মধ্যে আজকে আমরা বস্ত্র বিতরণ ওনাদের গরিবদেরকে ঠান্ডার মরশুমে আমরা কম্বল বিতরণ করছি। আজকে আমরা এই কার্যক্রমে আমাদের মধ্যে পেয়েছি আমাদের কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল, কার্যকরী সদস্য ভূষণ পাল এবং আমার জেলা কমিটির উপসভাপতি নীলাঞ্জন ভট্টাচার্য এবং কাছাড় জেলার
এবারে আসছি খেলার খবরে। শিলচর ডিএসের সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ট্রফি সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেটে বুধবার জিতল ক্লাব ওয়েসিস। তারা হারিয়েছে সোনাই ক্রিকেট সংস্থাকে 84 রানে। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাটিং করে ওয়েসিস 9 উইকেটে 238 রান করে। জবাবে সোনাই দল 8 উইকেটে 154 রানে থেমে যায়। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের পর একদিনের ম্যাচের সিরিজ শুরু করলো ভারত পার্লে থেকে। সিরিজের প্রথম ম্যাচে ঘরোয়া দল দক্ষিণ আফ্রিকা খুব একটা ভালো শুরু করতে পারেনি। প্রথমে ব্যাটিং করে 26 ওভারে 3 উইকেটে 123 রানে ধুঁকছে ঘরোয়া দলটি। কনকলতা বড়ুয়া স্মৃতি ট্রফি আন্তঃজেলা মহিলা ক্রিকেট প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল অসম ক্রিকেট সংস্থা। সচিব দেবজিৎ শইকীয়া এক বিবৃতিতে এই খবর জানিয়ে বলেন, রাজ্য সরকারের ক্রীড়া বিভাগের নির্দেশ মেনেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে আন্তঃজেলা হকি প্রতিযোগিতার আয়োজন করবে অসম হকি সংস্থা। মঙ্গলবার নগাঁওয়ে অনুষ্ঠিত সংস্থার কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব তপন দাস। তিনি বলেন, সিনিয়র ছেলেদের আসর বসবে গুয়াহাটিতে, মেয়েদের আসর বসবে নাহারকাটিয়ায়। এরপরই অন্যান্য বয়স গ্রুপের খেলাগুলো হবে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।